আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী মক্কা থেকে আসছেন হেঁটে হেঁটে। এসে দেখে মদিনার মাঝে আবু হুরায়রা, চারপাশে মানুষ ভিড় করে বসে আছে। হাদিস শুনে আবু হুরায়রার থেকে, বয়ান শুনে, হঠাৎ আবু হুরায়রা বলেন, ওই সাহাবী ভিড় কমার পর আমার কানের সাথে মুখ লাগায় কয়, আবু হুরায়রা সাহেব একটু কথা বলবো। ডেকে নিয়ে পাশে গেলেন আর বললেন, আমি মক্কা থেকে হেঁটে হেঁটে কষ্ট করে আসি, আমার একটা হাদিস শোনাবেন, তবে একা একা শোনাবেন। ওই হাদিস, যেই হাদিসটা আপনাকেও নবী বড় আদর করে শুনাইছেন। আবু হুরায়রা বলেন, আমি তার হাতটা ধরে মদিনা এক পার্শ্বে একটা নির্জন ঘরের মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া ওই সাহাবী ভাইকে বসাইয়া আবু হুরায়রা বলেন, এই ভাই, রহমতের নবী এমন একটা নির্জন জায়গায় আমি আবু হুরায়রাকে বসাইয়া একটা হাদিস শুনাইছিলেন, কেউ ছিল না, নবী আর আমি। কই বইলেই একটা চিৎকার দিয়ে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন। হুশে আসার পরে আবার সাহাবী আবু হুরায়রা বলেন, রহমতের নবী আমাকে এইভাবে নির্জনে বসাইয়া, নবী আর আমি ছাড়া কেউ নাই, একটা হাদিস শুনাইছেন, ওই হাদিসটা তোমার আজ শোনাবো। কয়ে আবার বেহুশ। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্না করে বেহুশা আবার হুশে আসলেন। আবার বলে, রহমতের নবী যেই হাদিসটা আমি আবু হুরায়রাকে একা শুনাইছি, ওই হাদিস আমি আজ আপনাকে শোনাবো। এ কথা বলে আবার বেহুশ, তিনবার বেহুশ হয়েছে হাদিসটা শোনানোর সময়। এইবার চতুর্থবার কান্না করে আর বলেন, রহমতের নবী হাদিস বলছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, সব